আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই গোস্তের ভিতরে আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের মুয়াজ্জিন, তিনি এর ভিতরে পড়ছে, চাইতে লজ্জাবোধ করেন, কিন্তু সে সামর্থ্য নাই, তাকেও আপনি দিবেন। আমরা সবাইকে নজর দিই, কিন্তু আমাদের দেশের অধিকাংশ মসজিদের ইমাম মুয়াজ্জিন তারা যে অল্প বেতনে চাকরি করে, যে ইমাম মসজিদের মেম্বার থেকে কুরবানির ফজিলতের বয়ান করে, বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমামদের কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে না, যেটা বাস্তব কথা। মুয়াজ্জিনের অবস্থা একই। এই বিষয়গুলো আপনারা নজর দিবেন। মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে নত শিরে কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানদের হজরতে ইব্রাহিম, হজরতে ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত মহান ইবাদত, ত্যাগের ইবাদত, পবিত্র ঈদুল আজহার আজকের এই দিনে মসজিদ বাউন্ডারির এই ঈদগাহ ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান মনিবের দরবারে নত শিরে কালিমাত শুকর আদায় করছি, প্রাণ ভরে মহাব্বতের সাথে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, কুরবানি হজরতে ইব্রাহিম, হজরতে ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত মহান একটি ইবাদতের নাম, যে ইবাদতের মাধ্যমে, যে ত্যাগের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়া যায়। কোরবান করিব, নিকটবর্তী হওয়া, আল্লাহর নৈকট্য ভাজন হওয়া, আল্লাহর কাছে চলে যাওয়া। আমরা জানি হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের মুসলিম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা, মুসলিম নামকরণ তিনিই করেছেন। আবার অন্য আয়াতে ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, অবশ্যই আমি তোমাকে, ইব্রাহিম আলাইহিসসালামকে, গোটা মানব জাতির নেতা নির্ধারণ করেছি। যিনি নেতা হন তিনি এমনি এমনি নেতা হন না। নেতা হওয়ার জন্য তার অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কষ্ট বরণ করতে হয়, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়। ইব্রাহিম আলাইহিসসালাম তার জীবনে কঠিন বড় বড় তিনটি পরীক্ষা দিয়েছেন, আল্লাহ পরীক্ষা নিয়েছেন। সেই তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে নেতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের এই ঈদুল আজহার দিনে এই তিনটি পরীক্ষা কি আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন প্রথম ইব্রাহিম আলাইহিসসালাম তরুণ বয়সে, গোটা দেশ গোটা বিশ্ব যখন পৌত্তলিকতায় ভরে গেছে, উঠতে বসতে চলতে ফিরতে সমস্ত জায়গায় মূর্তিকে প্রণাম, মূর্তি পূজায় ভরা, পৌত্তলিকতায় ভরা, সেই কঠিন একটি রাষ্ট্র ব্যবস্থায় নমরুদের মতো গোটা বিশ্বটাকে শাসন করার মতো একজন দুর্ধর্ষ প্রতাপশালী শাসকের বিরুদ্ধে সর্বপ্রথম তাওহীদের পক্ষে আওয়াজ তুলেছিলেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। যুগ জামানা পরিবর্তন করতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার উৎকৃষ্ট উদাহরণ, উৎকৃষ্ট প্রমাণ, উৎকৃষ্ট নমুনা। একা পৌত্তলিকতার বিরুদ্ধে কথা বলেছেন, বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম এমন একজন পয়গম্বর যার পিতা তার বিরুদ্ধে চলে গেছে। নমরুদের রাজদরবারের ধর্মমন্ত্রী আজর, যিনি ইব্রাহিম আলাইহিসসালামের জন্মদাতা পিতা,
তিনিও পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেছে। মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার কারণে রাষ্ট্রদ্রোহীর মামলায় সামিল হয়ে পৃথিবীর ইতিহাসে প্রথম আগুনে পুড়িয়ে মানুষকে মারা হবে, এই কর্মসূচি রাষ্ট্রীয়ভাবে যিনি সূচনা করেছিলেন, সেই সময়ের সারা বিশ্বের শাসক, স্বৈরা শাসক নমরুদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল ষড়যন্ত্রকে বানচাল করে দিয়ে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনটাকে শান্তিময় নিরাপদের জায়গা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পরীক্ষা নিয়েছিলেন। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দিয়েছিলেন। আল্লাহর কাছে চাইছিলেন, আল্লাহ চুল দাড়িতে সাদা পাক ধরেছে, আর কতদিন পৃথিবীতে বাঁচব, আমি এখনও নিঃসন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আমাকে একটি নেককার সন্তান দাও। আল্লাহর কাছে সন্তান চাওয়ার দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান চাইতে হবে, সন্তানের জন্য দোয়াগুলো করতে হবে। আমরা নামে মাত্র সন্তান জন্ম দিই, সন্তানের দায়বদ্ধতার কারণে তার অর্থনৈতিক বিষয়গুলো বহন করি। কিন্তু আপনি একটু বুকে হাত রেখে বলেন তো, এই সন্তানের জন্য কোরআনে বর্ণিত যে দোয়াগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই ধরনের দোয়াগুলো আমরা করতে পেরেছি কিনা একটু বিবেকের আইনে আমাদের প্রশ্ন দাঁড় করানো উচিত। আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হাজেরার গর্ভে প্রথম সন্তান দিলেন ইসমাইল, আল্লাহ নির্দেশ দিলেন স্ত্রী আর সন্তানকে নির্জন, জনমানবহীন, মানবশূন্য মরু প্রান্তরে রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এই সন্তান যখন দৌড়দৌড়ি করার মতো বয়স উপনীত হলো, 12 থেকে 13 বছর বয়সে, আল্লাহ তাআলা তখন নবীজিকে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। একই স্বপ্ন 3 দিন দেখালেন। 8 জিলহাজ ইয়াউমুত তারবিয়া, 9 জিলহাজ ইয়াউমুল আরাফা, 10 জিলহাজ ইয়াউমুন নাহার, কুরবানির দিন, আজকের দিন। তিনি স্বপ্ন দেখে সন্তানের কাছে যখন পেশ করলেন যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, ফাংজুরু মাজা তারা, তোমার ইচ্ছা কি? ছেলেও নবী, ছেলে বললেন ইফআল মা তু'মারু বি, আল্লাহ আপনাকে যা নির্দেশ করেছেন তা করুন, আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের কাতারে পাবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন, এটি ছিল তার মহান পরীক্ষা, যার কারণে আসমান থেকে জিভে আজিম মহান একটি পশু পাঠিয়ে ইসমাইলের পরিবর্তে পশুটি জবাই হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, এই প্রথাটাই কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আমি নিদর্শন রেখে দিলাম। সুবহানাল্লাহ। সেই প্রথা অনুসরণ করে আমরা প্রতি বছর সামর্থ্যবান মুসলিমেরা আল্লাহর রাহে কোরবানি করি। আজকে সেই মহান ঈদুল আজহা কোরবানির দিন। এই কোরবানি একমাত্র আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে। কারণ আমরা যে কোরবানি করি, আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালাহুত তাকওয়া মিনকুম, কখনোই আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত, রক্ত যায় না, বরং আল্লাহর কাছে যে জিনিসটা পৌঁছায় সেই জিনিসটা হচ্ছে তাকওয়া। এই জন্য কোরবানির অন্যতম একটি শিক্ষা, ভোগ নয় ত্যাগেই প্রকৃত সুখ। বাংলা সাহিত্যে আমরা পড়েছি,
এটি মূলত ইসলামেরই বাণী। ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক গোটা সমাজ, গোটা দেশ, গোটা বিশ্ব। হিংসা, মন কষাকষি, মনোমালিন্য, মনের দূরত্ব সব কিছু দ্রবিত হয়ে আমরা যেন ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দিক, আমিন। আমরা কোরবানির পশু জবাহের সময় প্রচলিত যে ভুলগুলো করি প্রতিবারই স্মরণ করিয়ে দেওয়া হয়, সেই ধারাবে আজকেও বলি। প্রথমত, আমরা কোরবানি করব আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টির জন্য। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন, আল্লাহর নামে কোরবানি করুন। এজন্য কোরবানি হবে আল্লাহর নামে, কোনো ব্যক্তির নামে নয়। আপনার পক্ষ থেকে কোরবানি আল্লাহর নামে। কার পক্ষ থেকে দিবেন? পিতার পক্ষ থেকে, মাতার পক্ষ থেকে, না আপনার পক্ষ থেকে? যার উপরে কোরবানি ওয়াজিব তিনার পক্ষ থেকেই কোরবানিটি হবে, তিনি এবং তার পরিবারের পক্ষ থেকে। নিজের কোরবানির পশু যদি জবাই করতে পারেন নিজে, ভালো, উত্তম। নিজের পশু নিজে জবাই করা সুন্নাত। আর জবাই করতে না পারলে আমরা যখন জবাই করতে যাব পশুর সামনে আপনি উপস্থিত থাকবেন। যিনি জবাই করবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, যদি নিজে হন এই দোয়া পড়ে জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। আর অন্যজন জবাই করলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন বলার পরে যার পক্ষ থেকে কুরবানি তার নামটি উচ্চারণ করবেন। দ্বিতীয় বিষয়, এক পশুর সামনে আর এক পশুকে জবাই করবেন না। পাশাপাশি যদি 2-3টা ছাগল থাকে, এক পশুর সামনে আর এক পশুকে জবাই করবেন না। পশুর সামনে অস্ত্র ধার দিবেন না। পশুকে টেনে হেঁচড়ে জবাইয়ের স্থানে নিয়ে যাবেন না। শোয়ানোর সময় পশুকে অতিরিক্ত কষ্ট দিবেন না। জবাহের সময় সঠিক রগগুলো কাটতে হবে। 4টে রগ কাটার কথা হাদিসের ভিতরে এসেছে: শ্বাসনালী, খাদ্যনালী এবং প্রধান 2টি রগ। যারা জবাই কাজে নিয়োজিত থাকবেন তারা বিষয়গুলো খেয়াল রাখবেন। পশুর প্রাণ এবং পা নাড়াছাড়া টোটালে বন্ধ না হওয়া পর্যন্ত, প্রাণ সম্পূর্ণ বের না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই পায়ের রগ কাটা বা চামড়া ছিঁড়ার কাজ করবেন না। এবং রক্ত সঞ্চালন যাতে দ্রুত হয়, পা যাতে নাড়াছাড়া দ্রুত হয়, এই জন্য অনেকেই পশু জবাইয়ের পরে রক্তনালীতে, বিশেষ করে ঘাড়ে, মেরুদণ্ডে বা গলার ভিতরে রগে ছুরি বা শিক দিয়ে খোঁচা দেয়। এটি ইসলামিক এবং আধুনিক মেডিকেল সায়েন্সের গবেষণায় নিষিদ্ধ এবং ক্ষতিকর। ইসলামের শরীয়তে বলা হচ্ছে একটা পশু মারা যাচ্ছে, আমরা নিশ্চিত যে 5 মিনিট 10 মিনিট পরে সে একেবারেই নিস্তেজ হয়ে যাবে, এরপরে আবারও তাকে অস্ত্র দিয়ে খোঁচা দিচ্ছি, এটা জুলুম, অত্যাচার। আর মেডিকেল সায়েন্সের গবেষণায় যেটি বের হয়েছে সেটি বলছে দ্রুত রক্ত বের করার জন্য আমরা যে খোঁচা দিই, এটি যদিও রক্ত দ্রুত বের করার জন্য দিই, কিন্তু বিপরীত ঘটে। খোঁচা দেওয়ার কারণে স্পাইনাল কর্ড, পশুর মজ্জা ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে রক্ত বের হওয়ার জায়গায় গোস্তের সাথে রক্তটা লেগে থাকে। আর এই গোস্ত তাড়াতাড়ি পচে যায় এবং খেলে স্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর। তো এই বিষয়গুলো আমরা পশু জবাই করার ক্ষেত্রে লক্ষ্য রাখব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যখন পশু জবাই করতে যাব আপনারা চেষ্টা করবেন যে জায়গাটা প্রস্তুত করে রাখা। এক বদনা বা পানি, এক মগে করে পানি রেখে দেবেন, যেখানে রক্তটা যাবে সেই জায়গাটা গর্ত করে রাখবেন। এমনটি যেন না হয় আমরা যাচ্ছি তখন আপনারা করছেন, কারণ সবাই ব্যস্ত থাকে, সবাই চায় আমারটা আগে হোক। হ্যাঁ, এই বিষয়টা আগের থেকে খেয়াল রাখবেন। পশু জবাইয়ের পরে রক্ত বজ্র যাতে সঠিকভাবে মাটিতে পুঁতে রাখা হয়, পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, পরিবেশ সংরক্ষণ করা আমাদের ইমানি এবং রাষ্ট্রীয় দায়িত্ব, এটি আমাদের খেয়াল রাখতে হবে। সর্বশেষ, গোস্ত বন্টনের নিয়ম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে কোরবানির গোস্ত কিভাবে বন্টন করতে হবে এটি উল্লেখ করেছেন। ফাকুলু মিনহা ও আতইমুল বাঈসাল ফাকির। অন্য আয়াতে বলেছেন ফাকুলু মিনহা ও আতইমুল কানিয়া ওয়াল মুতার। এই আয়াতগুলো গবেষণা করে দেখা যায় আল্লাহ বলেছেন কোরবানির গোস্ত তুমি নিজে খাও আর কাদেরকে দিবা। এখানে 3 মতান্তরে 4 শ্রেণীর লোকের নাম আসছে। 1 নম্বরে বাঈসাল ফাকির, দুস্থ অভাবী।
বাইজ বলা হয় তাকে, একসময় অনেক কিছু ছিল কিন্তু হঠাৎ কোনো কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে রোগটা নিঃসমত হয়ে গেছে। হ্যাঁ, যদিও তার দেখছেন যে ছাদের বাড়ি, গাড়ি আছে, কিন্তু আপনি নিশ্চিত যে লোকটা একসময় ভালো ছিল কিন্তু এখন দুস্থ, তাকে দিতে হবে। ফকির মানে দরিদ্র, কোনো রকম দিন চলে, নুন আনতে পান্তা ফোরাই, টিম টিম করে সংসার চলে, এরা হচ্ছে ফকির। আর আল কনিয়া অল মৌতার, যে চায় না। আর এক শ্রেণীর লোক হাত পাতে, এই আপনাদের এখানেও শুনি যে বিভিন্ন গ্রাম থেকে আসে, চাইতে আসে, এটা তাদের প্রাপ্য। আর একটা হচ্ছে যে চায় না বলতে তার বিবেকে বাধে, তার সম্ভ্রমে বাধে, তার সম্মানে বাধে, কিন্তু আপনি জানেন এই লোকটা মোটামুটি কোরবানি দেওয়ার মতো তার এবছরে সমর্থ হয় নাই, আপনি তাকে এই গোস্তটা দিবেন। এই গোস্তের ভিতরে যদি আপনি মনে করেন যে আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের মুয়াজ্জিন, তিনি এর ভিতরে পড়ছে, চাইতে লজ্জাবোধ করেন কিন্তু সে সামর্থ্য নাই, তাকেও আপনি দিবেন। যে আমরা সবাইকে নজর দিই, কিন্তু আমাদের দেশের অধিকাংশ মসজিদের ইমাম মুয়াজ্জিন তারা যে অল্প অল্প বেতনে চাকরি করে, যে ইমাম মসজিদের মেম্বার থেকে কোরবানির ফজিলতের বয়ান করে, বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমামদের কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে না, যেটা বাস্তব কথা। মুয়াজ্জিনের অবস্থা একই। এই বিষয়গুলো আপনারা নজর দিবেন। তাফসিরের ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ নিজের পরিবার নিজের জন্য রাখতেন, খাইতেন। আর এক ভাগ আত্মীয় এবং ওই প্রতিবেশীদেরকে দিতেন যারা এই কাতারে পড়ে না, মিসকিন নাই, গরিব নাই, কিন্তু তারা কোরবানি দিতে পারেনি, ওটা 2 নম্বর ভাগ থেকে তাকে দিতে হবে। আমরা এটাকে শুধু আত্মীয় স্বজনের ভাগ বানিয়ে ফেলেছি, 2 নম্বর ভাগ। এটা আমাদের বানানো সামাজিক রীতি, আমরা বানিয়েছি, কিন্তু এটা আত্মীয় এবং ওই প্রতিবেশী, আপনার এক প্রতিবেশী আছে পাশে, সে কোরবানি দেয়নি, আমরা কি করি, সে মিসকিন না গরিব না, তাকে আমরা মিসকিন বানিয়ে গরিব বানিয়ে এই ভাগ থেকে তাকে দিই, এটা তো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে কোরবানির পশু জবাই এবং গোশত বন্টন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দিক। حيث أكون فحياتي حب